হ্যালো বন্ধুরা, জন্মাষ্টমী আজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখন আমরা গপু বাবুকে স্নান করাচ্ছি। গপু বাবু এখন স্নান করতে বসেছে। তবে এখন বিকেলবেলা 5টার সময় স্নান করাচ্ছি। ভালো রেখো। প্রথমে ঘি দিয়ে দুধ, তারপর দুধ দিয়ে দই দিয়ে, তারপরে দুধ দিয়ে, তারপরে জল দিয়ে ভালোভাবে স্নান করাবো। ভালো করে পালিশ করে খুব সুন্দর করে ঘষে ঘষে স্নান করাবো। প্রথমে ঘি দেওয়া হলো, ঘি মধু সব দিতে হবে। সব একসঙ্গে করে ঘি আর মধু দিলাম। পরে ডোলে মা, আমি আর আমার ছোটো মেয়ে এগুলো করি। আজকে দুজনা মিলে একবার আমি দেবো, একবার মানা দেবে, আমার মেয়ে দেবে, ছোটো মেয়ে। তারপরে ঘি দেওয়া হলো, এবারে দই দেওয়া হচ্ছে। ও একবার দিল, এবারে ঘষে ঘষে পালিশ করছে, ফেসিয়াল করে দিচ্ছে ওদেরকে সুন্দর করে। তারপরে আমি একটু দেব, আমি একটু ঘষা মাজা করব, তারপরে দুধ দেব। ওদেরকে প্রত্যেকবার করি। এই বছরে অতটা ভালো করে করতে পারছি না, শরীরটা একটু খারাপ রয়েছে, তাই জন্য করতে পারছি না বেশি করে। যেটুকু সামান্য একটু আয়োজন করেছি আর কি, তাই একটু ভাবলাম সবাইকে দেখাই, যদি একটু দেখে কেউ ভালো লাগে সবার। এমনিতে তো আমি অত আমি রিলসই করি, ব্লগ করি না। যদি কেউ দেখো তো ভালো লাগে, একটু লাইক করো। আমি দিচ্ছি এবারে দই দেওয়া হলো, এবারে দেব দুধ দেব। ঝকঝকা হয়ে গেল গপু বাবু। আমার দুটো গোপাল, একটার নাম গপু, একটার নাম বাবু। একটা প্রচণ্ডই ছোট, আর একটা একটু বড় আছে, মাঝারি ধরনের। ছোটোটাকে একদমই অত করা যায় না, ওর সামনে অনেকটাই ছোট লাগে। কিন্তু ছোটোটা আমার প্রথম, ছোটোটা বড় ভাই আর বড়টা ছোট ভাই। ছোটোটা বড় ভাই, বড়টা ছোট ভাই। দুধ দেওয়া হলো, দুধ দেওয়া, মেয়ে দুধ দিচ্ছে, এবারে আমি দেব। জল দিয়ে স্নান করাবার আগে আমি দুধ দিয়ে স্নান করিয়েছি, কিন্তু দেখাতে ভুলে গেছি। এখন জল দিয়ে স্নান করাচ্ছি। আমি আর আমার মেয়ে দুজন মিলে ভালো করে স্নান করিয়েছি, যাতে দুধ, দই, ঘি সেগুলো সব না লেগে থাকে। আর ভালো করে স্নান করিয়ে তারপরে জামা টামা পরাবো, সুন্দর করে সাজাবো, সাজিয়ে পোজ করিয়ে কেক কাটাবো। আর পরের পার্টটা পরে দেখাবো, এখন আর না। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।